এক নেতা বলেছিল যে জামাত ইসলাম যদি বিজয় হয় তাহলে দেশটা আফগানিস্তান হয়ে যাবে। আপনাদেরকে একটা কথা শিওর করে দিই, আফগানিস্তান স্বাধীন রাষ্ট্র হিসেবে পাইছে বিগত 2 বছর হইতেছে, তার থেকে বেশি হইতে পারে। কিন্তু ওদের জিডিপি আর আমার বাংলাদেশের জিডিপির চাইতে আফগানিস্তানের জিডিপি কিন্তু অনেক উন্নত। ওরা 2 বছরে যেটা করছে আমাদের এখানে 54 বছরে সেটা হয় নাই। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত এতটুকু হয় নাই। আফগানিস্তান 2 বছরের মধ্যে যেগুলো করছে, তো আফগানিস্তানের সাথে যে তুলনা দেন সেটা দেওয়া থেকে বন্ধ করেন। কেন নয়, আফগানিস্তান আমাদের চাইতে অনেক অনেক উন্নত করছে। আমাদের এখানে তো আপনার কি আর বলবো, মানে একজন সুইপার থেকে নিয়ে রাষ্ট্রপ্রধান পর্যন্ত সবাই চোর, সবাই চোর। আর এখানে চুরি সিস্টেম নাই। ওরা যা করে দেশের জন্য করে, দশের জন্য করে। আমাদের এখানে তো নিজের জন্য করতেছে, দশের জন্য করবে সেটা ফালাও কাল্লি বাল্লি। ওরা নিজের জন্য গাট্টি গুছায়। আর ওই দেশের স্বয়ং প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট যারা থাকে, এমপি, মন্ত্রী, এমএলএ, মিনিস্টার যারা থাকে, তারাই সৎ, নিষ্ঠাবান। তারা এক একটা সৎ। তাদের কাছে 1 টাকা যদি সরকারিভাবে ফান্ড আসে কোনো কাজের জন্য, 1 টাকা আসলে ওরা ওদের গাত থেকে দিয়ে 2 টাকা করে সেটা কাজে লাগায়। আর আমাদের এখানে যদি 10 টাকা আছে, তার মধ্যে 60 টাকাই নেই, 3 টাকা কাজে লাগায়। 3 টাকা কাজে লাগায়, সেটার মধ্যে আবার কর্মীরা খেয়ে ফেলে 2 টাকা, আর 1 টাকা থেকে যা হয়। সেই জন্য আমাদের এই অবস্থা। সো আফগানিস্তান কিন্তু আমাদের সাথে অনেক অনেক উন্নত। নিজের দেশের দিকে তাকান, অন্যের দেশের দিকে তাকাইয়ে না। অন্যের দেশটা কিভাবে ওরা তো গঠন করছে, আর আমাদের দেশটা আমরা কিভাবে গঠন করতেছি সেটা নিয়ে তা খালানো একটু জরুরি। ওই দেশে এরকম অবস্থা, ওই দেশের জিডিপিটা যে উন্নত করছে ওরা, আর আমাদের জিডিপিটা দেখেন আপনি। ওই দেশের কোনো খারাপ নিউজ আছে? আর আমাদের নিউজটা দেখেন, প্রতিদিনের অবস্থাটা দেখেন। এদিকে সহিংসতা, এদিকে সহিংসতা, আর ওখানে কোনো কিছু নেই। স্বাধীন হওয়ার পর থেকে ওরা একদম নিরাপদ, 100% নিরাপদ। অর্থনৈতিক দিক থেকে, আপনার সব দিক থেকে ওরা এগিয়ে, আমাদের চাইতে এগিয়ে। তো দোয়া করেন যাতে ওদের মতো হইতে পারেন, সেটা পাবেন। ওদের মতো বানাই ফেলবেন সে আশাবাদ দেন, ওদের মতো করতেই পারবেন না। কারণ আমাদের এখানে সুর তো করবে কীভাবে। ধন্যবাদ সবাইকে।